যখন ইভেন ওকে মারে ও কলমা শাহাদাত পর্যন্ত পাঠ করছে, নাকি আরো মারতো, মেরে ফেলতো, মনে করছে মারা গেছে। এভাবে সেদিনের সেই বিভীষিকাময় ঘটনার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সাইমের মা। একদিনের ঘটনায় বদলে গেছে সাইমের পুরো জীবন। স্বপ্ন ছিল একদিন আর্মি অফিসার হবেন, অংশ নেবেন বিসিএস পরীক্ষায়, কিন্তু সেই স্বপ্ন এক পলকে যেন ধূলিসাৎ হয়ে যায়। গেল ৩১ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে আহত হন শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ সাইম। মাথায় গুরুতর আঘাত পাওয়ায় অকেজো হয়ে পড়ে তার বাম পাশের হাত ও পায়ের অংশ। তারা আমাকে অ্যাটাক করতে আসে, আমি তাদের কাছে রিকোয়েস্ট করছি, আমার জান ভিক্ষা চাইছি যে ভাই আমি তো আপনাদেরকে মারতে আসিনি, আমার হাতে কোনো লাঠি সেটাও ছিল না, আমাকে দয়া করে মারেন না ভাই, আমার মায়ের আমি ছাড়া কেউ নেই, হ্যাঁ একমাত্র আমার মা আছে আমার কাছে। তো তারা আর আমার কথা শুনেনি, তারা আমাকে মানে কোপ দিয়েছে মাথায়, ইনফ্যাক্ট লাঠি দিয়ে এখানেও মারছে, এখানে একটা দাগও আছে। তো তারা আর আমার কথা শুনে পরে ঘটনাস্থলে একটা ছেলে দৌড়াদৌড়ি করতেছিল, তখন তার কাছে আমি সাহায্য চাই, সে আমাকে উদ্ধার করে আমাদের মেডিকেলে নিয়ে যায় আর কি। সেই ঘটনার পর থেকেই হাসপাতালের বেডে কাতরাচ্ছেন তিনি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা পেলেও নিজের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন সাইম। আমি আগে খুব ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম, এখন আমি আর ওটা যদি ঠিকও হই, হ্যাঁ ওরকম আর হবে না আমার সাথে। তো আমার ভবিষ্যৎটা ভাই কোথায় দাঁড়াচ্ছে এগুলি নিয়ে আমার অনেক টেনশন হয়। যে ক্ষেত্রে আমার আমার বাবা মা আমার উপরেই আশা রাখতো খুব বেশি, যে আমি লম্বা চড়া, আমি সব কিছু, আমাকে আব্বু বারবার বলতো যে তোমাকে আমি আর্মি অফিসারে ঢোকাবো, হ্যাঁ তোমাকে দিয়ে বিসিএস দেওয়াবো, পুলিশ কমিশনার হবো তুমি। তো এখন তো আর এটা আমার পক্ষে মনে হয় না সম্ভব, কারণ বারবার আমার ধৈর্য ভাঙ্গে যায়। ছেলের এমন করুণ অবস্থা দেখে বাক্রুদ্ধ বাবা মা। ৩ সন্তানের মধ্যে সাইমকে নিয়েই ছিল তাদের সবচেয়ে বড় স্বপ্ন, কিন্তু সংঘর্ষের সে এক কালো অধ্যায় কেড়ে নিয়েছে যেন সবকিছুই। এখন তাদের একমাত্র প্রত্যাশা ছেলের সুস্থতার ফিরে আসুক সেই আগের মতো হাস্যোজ্জ্বল চেহারা। যে এত কষ্ট করে নার্সারির থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত নিয়ে আসছি, তার পিছনে কত টাকা পয়সা শ্রম ব্যয় হয়েছে একমাত্র গার্জিয়ান যারা বাবা মা আছে তারা জানে, কারণ হিসাবের অঙ্কটা তাদের কাছে। অত হেল্প করতে গেছিল, আল্লাহ হয়তো হেল্পের জন্য এই পর্যন্ত ফিরে, যখন ইভেন ওকে মারে ও কলমা শাহাদাত পর্যন্ত পাঠ করছে, নাকি আরো মারতো, মেরে ফেলতো, মনে করছে মারা গেছে, ওরা চলে গেছে, তখন ও কলমা পড়ছে ওদের সামনে। শাহাদাতের জোরে আল্লাহ এই পর্যন্ত নিয়ে আসছে আমার ছেলেকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সে সংঘর্ষে আহত সাইম আজ হাজারো শিক্ষার্থীর আবেগের নাম। একটি ভুল সিদ্ধান্ত কিংবা এক মুহূর্তের সহিংসতা বদলে দিয়েছে এক তরুণের স্বপ্নময় জীবন। তবুও আশার আলো নিভে যায়নি। এখনো তিনি লড়ছেন জীবনের জন্য, নিজের স্বপ্ন বাস্তবায়নের জন্য। ডেস্ক রিপোর্ট, বাংলা নিউজ 24, চট্টগ্রাম।